কেমন আছেন স্যার? জি আলহামদুলিল্লাহ ভালো। শরীর ভালো? বাসার সবাই ভালো আছে? আপনি গত সপ্তাহে এসেছিলেন না? জি স্যার। আপনার কি একটা ওই জমির কাগজপত্রের ঝামেলা নিয়ে? স্যার আমাকে কত স্নেহ করে স্যার, আমার কথা এখনো মনে রাখছে? না সেসব তো ঠিক আছে, কিন্তু আমি তো আপনাকে বলেই দিয়েছিলাম যে আমি আপনার এই কাগজপত্রের ব্যাপারে কোনো ধরনের কোনো হেল্প করতে পারবো না। তাছাড়া আপনার কাগজপত্র তো ইলিগাল। আর শহরে এত জমি থাকতে আপনার কেনই বা একটা এতিমখানার জমিতে হাত দিতে হবে, সেটাই আমি বুঝতে পারছি না। স্যার আমি ব্যবসায়ী মানুষ, এমনি এমনি কিছু করি না। আমার ওই জমিতে নজর পড়েছে মানে কিছু তো একটা আছে, তাই না স্যার? বিশ্বাস করেন, ওই জমিটা আগামী 5 বছর পরে হেভি লাভজনক প্রমাণিত হবে স্যার। দেখুন আমি সেসব জানতে চাচ্ছি না, আপনি প্লিজ আসুন। স্যার লাভটা যে আমি একা করব বিষয়টা কিন্তু এমন না, আপনি লাভ করতে পারবেন, শুধু আপনি আমার পাশে থাকেন স্যার। স্যার ব্যাগটা দেখতেছেন স্যার? কি এটার ভেতর? বলেন তো স্যার। টাকা টাকা স্যার, কত টাকা আছে অনুমান করতে পারবেন স্যার? মিস্টার ফয়েজ মিয়া স্যার আমার নাম। আপনি কি আমাকে ঘুষ দিতে যাচ্ছেন? ঘুষ হবে কেন স্যার? এই সামান্য একটা উপহার আপনার জন্য। না আমি কিছু শুনতে চাচ্ছি না, আপনি প্লিজ আসুন। স্যার আপনি শুধু শুধু রাগ করেন স্যার, বোধহয় ভাবতেছেন ব্যাগে 5-10 লাখ টাকা আছে, তাই না স্যার? তাই রাগ করতেছেন, তাই না? আমি বুঝতে পারছি স্যার, বিষয়টা আমি বুঝতে পারছি। মিস্টার ফয়েজ মিয়া, আমি আপনাকে আবারও বলছি, আমি না কিচ্ছু ভাবছি না, আপনি প্লিজ আসুন। একা কিন্তু 1 কোটি। জি জি স্যার, ঠিকই শুনছেন, 1 কোটি এনেছি স্যার, পুরোটাই আপনার জন্য। আসলে স্যার আপনাকে অনেক সম্মান করি, কি না? আচ্ছা মিস্টার ফয়েজ মিয়া, আপনি কি অফিসের বাকি স্টাফদের থেকে শুনতে পাননি যে আমি কোনো দিন কারো কাছ থেকে কখনো ঘুষ নিইনি? শুনছি তো স্যার, সবাই আপনার খুব প্রশংসা করে। হতেই পারে স্যার যে কেউ কোনোদিন আপনাকে 1 কোটি টাকা দেয়নি। তাহলে আপনার এমনটা মনে হয় যে কেউ কখনো আমাকে বড় অঙ্কের টাকা দেয়নি আর এই জন্য আমি ঘুষ খাইনি? জি স্যার। আমি ভেবেছিলাম আমি আপনার সাথে বেশি কথা বলবো না, কিন্তু আপনি যখন আমাকে এত বড় একটা কথা বলেই ফেললেন, আমারও আপনাকে কিছু কথা বলা দরকার। আপনি মন খুলে আমাকে বলতে পারেন। দেখুন মিস্টার ফয়েজ মিয়া, রিজেক্ট কি জিনিস বোঝেন? জি স্যার বুঝি। না আপনি বোঝেন না। রিজিকের সর্বনিম্ন স্তর হচ্ছে ধন সম্পদ আর টাকা পয়সা, আর সর্বোচ্চ স্তর কি জানেন? শারীরিক এবং মানসিক সুস্থতা। জি জি স্যার, ঠিক বলেছেন স্যার। রিজিক খুব গভীর একটা বিষয়। আমি সারা জীবনে কত টাকা আয় করব, কত টাকা ব্যয় করব, কত টাকা আমার নিজের পেছনে খরচ করব, কত টাকা আমার পরিবারের পেছনে খরচ করব, সবকিছুই না আমি এই পৃথিবীতে আসার অনেক আগেই নির্ধারিত হয়েছিল। আর আমার আপনার আমাদের সবার রিজিক নির্ধারণ করে দিয়েছে কে জানেন? মহান আল্লাহ তাআলা। পুরোটা যেহেতু আল্লাহর ইচ্ছাতেই হচ্ছে, সুতরাং আমরা সারা জীবনে আমরা আমাদের রিজিকের থেকে 1 টাকা বেশিও কামাতে পারবো না, তার থেকে 1 টাকা কমও না, সে আমি যে পরিস্থিতিতেই থাকি না কেন। আপনি কি আমার কথাগুলো বুঝতে পারছেন? জি 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 স্যার, জি স্যার। আপনি ধরুন আমার রিজিকে লেখা আছে যে আমি সারা জীবনে 5 কোটি টাকা আয় করব, তাহলে এই 5 কোটি টাকা আয় করার আগে না আমার মৃত্যু হবে না। আবার ধরুন আপনার রিজিকে লেখা আছে আপনি কত টাকা আয় করবেন, সেটা আয় করার আগেও কিন্তু আপনার মৃত্যু হবে না। আচ্ছা সবটা যদি আমার রিজিকেই লেখা থাকে, তাহলে আমি কেন আপনার কাছ থেকে ঘুষ নিব বলুন তো? আমার কপালে যদি এই টাকাটা থাকে, তাহলে কোনো না কোনো বৈধ উপায়ে তো নিশ্চয়ই চলে আসবে। মানে অসৎ উপায়ে আমার যাওয়ার প্রয়োজনটা কি বলুন তো? জি স্যার। আর যদি হালালভাবে আমি সবকিছু পেয়েই যাই, যেমনটা কিনা আল্লাহ তাআলা নিজে প্রতিজ্ঞা করেছে,
তাহলে আমি হারাম উপায়ে কেন টাকা উপার্জন করব? মানে এটা কোনো সেন্স মেক করতেছে না, রাইট? আর আপনি সত্যিই যদি ভালো কোনো যুক্তি আপনার পক্ষে দাঁড় করাতে পারেন, তাহলে আমি কথা দিচ্ছি আপনার টাকাগুলো আমি নেব। আজ আমি উঠি স্যার, আপনাকে বিরক্ত করার জন্য আমি দুঃখিত। আচ্ছা শুনুন, রিজিকের পরিপূর্ণ স্তর হচ্ছে মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি। যে এতিমখানার জমি আপনি নিতে চাচ্ছেন, সেই জমিটা যদি আপনি না নেন, আমি আশা করি আল্লাহ তাআলা আপনার উপর সন্তুষ্ট হবে। ওই জমিতে আমি হাত দেবো না স্যার, আর কাউকে আমি হাত দিতেও দেব না, কথা দিয়ে গেলাম স্যার। আর হ্যাঁ, ব্যাগটা নিয়ে যান।